কিছু কিছু মানুষ আছে যারা অশান্তি না করে কোথাও থাকতেই পারে না। সে পুজো মণ্ডপেই হোক, অনুষ্ঠান বাড়ি হোক, অন্নপ্রাশন বাড়ি হোক, বিয়ে বাড়িই হোক, বা বাড়িতেই হোক, বা প্রতিবেশীদের মধ্যেই হোক, তাদের অশান্তি লাগানো, অশান্তি করা, এগুলো হচ্ছে তাদের শিরায় শিরায় লেখা ছিল। কোনো ছেলে বা মেয়েকে পাড়ার যদি দেখতো যে অন্য কোনো ছেলের সঙ্গে, অপরিচিত কোনো ছেলের সঙ্গে বা কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে, বাড়িতে এসে লাগিয়ে দিত, ও অমুক দিদি, অমুক দাদা, এ দেখো তোমার মেয়েকে দেখলাম ওই বাড়ির ছেলেটার সঙ্গে কথা বলতে, বা ওই ছেলেটাকে চিনি না, তোমার মেয়ে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে রাস্তায়। আবার কোনো ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে গল্প করছে দেখতো, তাহলে এসে বলতো, ও অমুক দাদা, অমুক দিদি, দেখলাম তোমার ছেলেকে অমুক মেয়ের সঙ্গে কথা বলছে, চিনি না মেয়েটাকে, জানি না কোথাকার মেয়ে, এবার খোঁজ খবর নিয়ে দেখো ছেলে মেয়ে আবার প্রেম করছে নাকি। এই যে লাগিয়ে দিয়ে গেল মা বাবার কানে, ব্যাস, মা বাবার তো হয়ে গেল। আগেকার মানুষ কি করতো? লোকের কথা বেশি শুনতো, ছেলে মেয়ের কথা বা বাড়ির লোকের কথা কম শুনতো। এবার ছেলে মেয়ে যখন বাড়িতে আসলো তখন কি হলো? মা বাবা শাসন করতো, তোরা কি করছিস, অথচ দেখতো না সে তো বন্ধু হতে পারে, বা সে যদি সে প্রেমই করবে তাহলে তোমাদেরকে দেখি দেখি কথা বলবে কেন? তাদের কি জায়গা নেই? তাই এরকমভাবে বাড়িতে এসে লাগিয়ে দিত। তা হঠাৎ একদিন এরকম একটা পাড়ার একটা মেয়ের বিয়েতে সবার নিমন্ত্রণ, সেই বাড়ির লোকদের, পাড়ার মানে একটা বাড়ি না, এবার এক বাড়ি এক হাতে তো আর তালি বাজে না, তাই একটা বাড়িতে তো আর ওরকম কুটকাচালি হতো না, তো দুটো তিনটে বাড়ি ওই রকম ছিল কুটকাচালি করার জন্য। এরকম গেছে বিয়েতে যাওয়ার পরে তো সেই ছেলের বাড়িতে মানে বরযাত্রীর ওখানে প্রচুর প্রচুর লোক নিমন্ত্রণ করেছে। তা সেখানে অনেক সিটের ব্যবস্থা করলেও কন্যাযাত্রীকে বসানোর আর জায়গা পাচ্ছে না ছেলের বাড়ির লোকেরা। তা এরকমভাবে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে কন্যাযাত্রীদের খাওয়ার জন্য। এবার কেউ বসে পড়লে সেখান থেকে তো তাকে উঠিয়ে দিয়ে আরেকজনকে খেতে বসানো যায় না। আর আগে ছিল হচ্ছে, আগে কন্যাযাত্রী বরযাত্রীদের প্রচুর মানে আপ্যায়ন করতো। এত আপ্যায়ন পরেও তারা যখন দেখছে খেতে বসতে দেরি হচ্ছে, তারা দেখছে যে তারা মানে ছেলের বাড়ির লোকরা প্রচুর চেষ্টা করছে কন্যাযাত্রীর লোকরা যাতে একবারে বসতে পারে। তা এখনকার মতো না তো যে যখন খেতে ইচ্ছা করলো খেয়ে নিল গিয়ে, তখন কন্যাযাত্রী আলাদাই বসতো, বরযাত্রী আলাদা বসতো। তা এইরকম যখন তারা বসতে পারছে না, টাইম মতো খেতে পারছে না, অথচ বাড়িতে 11টা 12টা কোনো ব্যাপার না, তারা অনেক রাতেও খায়, কিন্তু ওখানে 10টা বেজে গেছে মানে টাইম হয়ে গেছে খাওয়ার, তারা যদি তখন খেতে না পায় তখন রাগ করে চলে আসছে। তখন মেয়ের বাবা কি করবে? এবার ছেলের বাড়ির লোকজনেরাও হাতে টাতে ধরেছে, দাদা যাবেন না প্লিজ, না খেয়ে যাবেন না, আপনারা যদি চলে যান তাহলে তো আমার খুব খারাপ লাগবে। ছেলের বাড়ির লোকেরাও ইয়ে করছে। আর মেয়ের বাবা কি করবে? মেয়ের বাবা তো জানতো যে তারা ওইরকম ধরনেরই লোক, কিন্তু তা সত্ত্বেও মেয়ের বাবা তাদেরকে বলেছে, ভাই বা বোন বা দিদি বা দাদা তোমরা থাকো, না হলে আমার মেয়ের অসম্মান হবে, আমার অসম্মান হবে, তোমরা যদি এবার এরকমভাবে না খেয়ে চলে যাও তাহলে কি হবে বলো? আর এসেছি সবাই একসঙ্গে বাসে, আর তোমরা একা যাবে সেটা তো খারাপ দেখায় না। তাই এতটা যখন কষ্ট করলে আর একটু কষ্ট করো। তো যে যাই হোক, অনেক রাত্রে তারা খেয়ে দিয়ে এসছে, কিন্তু ঝামেলাটা কিন্তু পাকিয়েছে, ঝামেলা করেছে, লোকের সামনে সেই মেয়ের বাবাকে অপমানিত করেছে। করার পরে যাই হোক খেয়ে দিয়ে যখন এসছে, সেই কথাটা কিন্তু মেয়ের বাবা কোনোদিনও ভোলেনি, বা কোনো লোক যত বরযাত্রী কন্যাযাত্রী ছিল কেউ কিন্তু ভোলেনি। তাই তাদেরকে কেউ নিমন্ত্রণ করলে একটু সমঝেই করে আর বুঝে শুনেই করে। আর এখন তো কেউ মানে তাদেরকে কোনো পাত্তাই দেয় না, মানে এরকমভাবে এখনও চেষ্টা করে ওইরকমভাবে সবার ঘরে লাগানোর, কিন্তু এখনকার মানুষ, মা বাবারা অনেক স্মার্ট হয়ে গেছে, কারোর কথা তারা শোনে না, তারা যেটা ভালো বোঝে সেটাই করে। কারোর কথা শুনে ছেলে মেয়েকে বকেও না, জানে যে ছেলে মেয়ে যদি কিছু করে থাকে তারা তাদের মা বাবাকে বলবে বা তার মা বাবা বুঝতে পারবে, অন্যের কথা শুনে ছেলে মেয়েকে কিছু বলবে না। তাই এমন কিছু কিছু লোক প্রত্যেকটা পাড়াতেই থাকে আমার মনে হয়, যারা অন্যের কাছে কাঠি দেওয়া বা অন্যের অশান্তি করা, অন্যকে সাথ না দেওয়া, বা সেখানে যেখানে ঝামেলা হবে সেখানে থাকা, এটা প্রত্যেকটা পাড়াতে আমার মনে হয় থাকে। নমস্কার, ধন্যবাদ।